মিঠু, আবহাওয়া এমন থাকলে নদ নদীর পানি কতটুকু বাড়তে পারে এবং নিচু এলাকার মানুষের দুর্ভোগের খবর জানতে চাই একই সাথে। শাওন, আমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুবানীঘাট পয়েন্টে। এটি একদমই সিলেটের শহরের মধ্যেই। গত রাত থেকেই আপনি জানেন যে আমরা গতকালকে জানাছিলাম যে কিছুটা পানি কমতে শুরু করেছিল সিলেটের নদ নদীর, কিন্তু গত রাতে যে টানা বাড়ি বর্ষণ হয়েছে সেই বর্ষণের ফলে হঠাৎ করে সিলেট পয়েন্টে, সুরমা নদী সিলেট পয়েন্টে 13 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহ হচ্ছে, যার ফলে সিলেট নগরে যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে পানিতে তলিয়ে গেছে। নদীর পানি প্রবেশ করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সুবানীঘাট এলাকার যে পানি উন্নয়ন বোর্ড, সেই পানি উন্নয়ন বোর্ডের যে বিভাগীয় উপপ্রকৌশলী কার্যালয় 2 সেটিও কিন্তু পানির নিচে ডুবে আছে। দেখতেই পাচ্ছেন ক্যামেরার সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপবিভাগীয় প্রকৌশলী কার্যালয় 2 সেটাও কিন্তু এখন পানির নিচে। এই যে কয়েকটি এলাকা আছে সিলেট নগরী উপশহর, সুবানীঘাট, কুশিঘাট এবং শহরের মধ্যে বহু এলাকা আছে, সাগরদিঘির পাড়, মির্জাজাঙ্গাল এলাকা, তালতলা এলাকা, এইসব এলাকার বহু মানুষ, হাজার হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী আছেন। তাদের অবস্থা করুন। অনেকেই বাড়িঘর ছাড়তে শুরু করেছিলেন। গত 2 দিন বৃষ্টি না হওয়ায়, আসলে কম হওয়ায় মানুষের মধ্যে একটা স্বস্তি ছিল। তারা আশা করছিলেন যে তারা বৃষ্টি কমে গেলে হয়তো, বৃষ্টি থেমে গেলে হয়তো আর বন্যার পানি বাড়বে না, কিন্তু গত রাত থেকে কিন্তু হঠাৎ করে যে বাড়ি বর্ষণ শুরু হয়েছে। আমি বলে রাখি যে গত কয়েকদিনে সবচেয়ে বেশি যে বৃষ্টিপাত হয়েছে গত রাতেই হয়েছে, প্রায় 254 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত রাতে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আরও 2 দিন অর্থাৎ আজকে এবং কালকেও কিন্তু সিলেটে এবং সিলেটের আশপাশের এলাকায় বাড়ি বর্ষণ হতে পারে, বৃষ্টিপাত হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, যদি শুধু সিলেট নয়, চেরাপুঞ্জি যেটা মেঘালয়, সিলেটের উজানে, সেখানেও যদি বৃষ্টিপাত বাড়তে থাকে তাহলে কিন্তু মোটেও সিলেটের জন্য সুকর হবে না। সিলেটের পরিস্থিতি আসলে আবারও হয়তোবা খারাপের দিকে যেতে পারে। এই মুহূর্তে যেটা করা হচ্ছে, আসলে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সবার পক্ষ থেকে সতর্কতা জারি করা হচ্ছে এবং সিটি কর্পোরেশন এলাকায় যেসব এলাকা এই মুহূর্তে পানিতে ডুবে গেছে সেই সব এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, তারা বলেছেন তারা বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা রেখেছেন, যেখানে উপশহর, সুবানীঘাট এইসব এলাকায় যারা পানিবন্দী হয়েছে তারা যেন দ্রুত সময়ের মধ্যে সেসব এলাকায় আশ্রয় কেন্দ্রে পৌঁছে যেতে পারে। কিছুক্ষণ আমরা আগে এখানে দেখছিলাম যে এই এলাকার মানুষ মাল সামানা নিয়ে, ঘরে যে আসবাবপত্র আছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে বা আত্মীয় স্বজনদের বাড়িতে। এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগও কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে। একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু আপনি উপজেলার বিভিন্ন উপজেলায় কিন্তু কয়েকদিন আগে প্লাবিত হয়েছে বন্যার কারণে, সেগুলোর কিন্তু পানি এখনো বিপদসীমার নিচে দিয়ে যায়নি। সিলেট সুরমা নদী কানাইঘাট পয়েন্টে এখনো কিন্তু 7 সেন্টিমিটার উপর দিয়ে বইছে বিপদসীমার পানি, এবং একই অবস্থা আলমশিদ জকিগঞ্জে, সেখানেও কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বলা যায় বেশ কয়েকটি পয়েন্টে এখনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এখন পর্যন্ত। মিঠু, খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার কাছে। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাকিব আহমদ। মিঠু।